আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে বিশাল বড় যে পাইকারি বাজারটিতে আমি রয়েছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। যে বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 20শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার। তো আজকে এই বাজারে কি কি সবজি উঠেছে আর কি সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবে। তো এখন আপনাদেরকে দেখাবো বাজারে কি কি সবজির আমদানি হয়, কোন কোন সবজি উঠে, এগুলো আগে দেখাবো। তারপর প্রত্যেকটা সবজির আপনাদেরকে পাইকারি দরদাম জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে ভালো কোয়ালিটির ফুলকপি এসেছে। তো এখন কিন্তু এই ফুলকপির বেশ ভালো আমদানি হয়ে থাকে, তবে দামটা বেশ ভালো পাচ্ছে এখন কৃষক। আর ওই পাশে আজকে দেখতে পাচ্ছি যে নতুন সবজি এসেছে, সেটা হচ্ছে পাকা টমেটো। পাকা টমেটো কিন্তু অনেক দিন পর দেখতে পেলাম দেশি পাকা টমেটোর। যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি ভর্তি করে বেগুন নিয়ে আসতেছেন, আর এই ভ্যান গাড়ি ভর্তি কিন্তু রয়েছে ফুলকপি, মিষ্টি কুমড়াও নিয়ে আসছেন। তো আপনাদেরকে আগেই বললাম যে এই বাজারে কি কি সবজি এসেছে সেটা আগে আপনাদেরকে দেখাবো, তারপরে সকল সবজির দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সেটার আমদানি কিন্তু এই বাজারে সবচেয়ে বেশি। আর যেই পাশে অলরেডি কিন্তু পাইকার ভাইয়েরা এই লম্বা জাতের বেগুনটা সংগ্রহ করে ফেলেছে। তো এরকম সিএনজি অটো রিক্সা করে কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসেন, আর এই বাজার থেকে এরকম তরতাজা সবজিগুলো কিন্তু সংগ্রহ করে থাকেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বেগুন সংগ্রহ করেছেন কৃষক ভাইয়ের কাছ থেকে। ভাই বেগুনের খুব খারাপ অবস্থা হচ্ছে। যেই জায়গা আধা বিঘা জমিন বেগুন লাগাইছি, 4 কাঠা বেগুন হয়ে কথা, 1 কাঠা বেগুন হয়েছে আর 1 কাঠা পোয়াত হয়েছে। তাহলে চিন্তা করে দৌড় এই কি করে খামো আমরা করে আবার তাই দৌড় রূপটা হয়েছে, দেখছুন পচে যাচ্ছে না। হ্যাঁ, খেতের মধ্যে এগুলোর অভাব নাই কোনো। জোয়ার মার কাইটা বীজ দেয়, কি বীজ দেয় আল্লাহ আল্লাহ জানে, খালি বুকা মারা বীজ দেয় যাবেন। তো বেগুনের কিন্তু বেহাল অবস্থা শুনতে পারছেন একজন কৃষকের ভাইয়ের কাছ থেকে, যে বেগুন পচে যাচ্ছে, পোকা বেশি, কোনো ভিষেই কাজ হচ্ছে না। কত করে বিক্রি করলেন এটা? 2400 টাকা মন বিক্রি হলো। 5000 বিক্রি করলেও লাভ হবে না। আমরা 4 বার বীজ দিছি, 4 বার 20 টাকা খরচ আছে আমাদের, মনে করেন 2500 টাকা, বুঝছেন? এই 4 বার বীজ দিয়ে একবার বাবু কতটুক জমিতে এই পরিমাণ হয়েছে? এটা আপনার প্রায় বিঘা খানি জমিতে মাত্র অল্প পরিমাণ বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে করলা। তো করলারও কিন্তু এখন ভালো আমদানি হয়, এই যে বেগুন নিয়ে আসতেছেন। তো আপনাদেরকে আগেই বলেছি যে এই লম্বা জাতের বেগুনি কালারের বেগুনটা বাজারে সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে। আর এই পাশে রয়েছে চিচিঙ্গারও কিন্তু এখন আমদানি দিনে দিনে কমে যাবে। এই পাশে রয়েছে বল বেগুন, তাল বেগুন, অনেকে গোল বেগুন বলে থাকে। তো এটার চাহিদা এবং দাম সবচাইতে বেশি বাজারে।
তো অনেক সবজি কিন্তু এই বাজারে উঠে থাকে। আগে আপনাদেরকে বলেছি যে কি কি সবজি উঠেছে সব আগে দেখাবো, তারপর হচ্ছে দরদাম। দেখতে পাচ্ছেন অটো রিক্সা করে খুবই চমৎকার জাতলাও কিন্তু নিয়ে আসছেন। এই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে জাতলাও নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বল্প পরিমাণে জালি কুমড়া রয়েছে। জাতলাওয়ের আমদানি কিন্তু সবচেয়ে বেশি। যে গাড়িতে করে আরো জাতলাও নিয়ে আসলেন, যে এখানেও রয়েছে। এই পাশে নিয়ে আসলেন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। তো দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা, এই তরতাজা মিষ্টি কুমড়ার চাহিদা এবং দাম উভয়ই কিন্তু বেশি। বেশ ভালো চাহিদা রয়েছে এই মিষ্টি কুমড়ার। আর কৃষক ভাইয়েরা এরকম তরতাজা মিষ্টি কুমড়া কিন্তু বিক্রি করেও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন। এই পাশে রয়েছে শাকসবজির অংশ। দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির মূলা শাক নিয়ে আসছেন। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয়ে থাকে। এই পাশে রয়েছে লাল শাক, লাল শাক রয়েছে, তারপরে রয়েছে লাউ শাক। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অটো রিক্সাতে করে কিন্তু মূলা শাকও নিয়ে আসছেন। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনেপাতা, দেশি দেশি ধনেপাতা। তো এই পাশেও দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসছেন। আর যে কোনো সবজি শাক আনার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হয়ে যাচ্ছে। এই ভ্যানে করে নিয়ে আসছেন পালং শাক এবং সরিষা শাক, একেবারে কচি। সেজন্য দেখতে পাচ্ছেন পাইকারদের ব্যস্ততা। ওনারা ভ্যানের উপর থেকেই দরদাম করতেছেন, ভ্যানের উপর থেকে দরদামে মিলে গেলে নিয়ে নিচ্ছেন। আরো গাড়ি আসছে, আপনাদেরকে দেখাই। এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসছেন, মূলা শাক নিয়ে আসছেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা, একটু আগেও দেখালাম আপনাদেরকে, তরতাজা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। তো বাজারের কার্যক্রম এরকম চলতেই থাকে। প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয় এই বাজারটা, আর 8টা-9টা পর্যন্ত কিন্তু বাজারের সময় থাকে। যখন আমদানি বেশি হয় বাজারটা দীর্ঘক্ষণ চলতে থাকে, আর আমদানি কম হলে খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু বাজারটা শেষ হয়ে যায়। যে এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে কচি জালি কুমড়া নিয়ে নিলেন, দেখে দেখে নিচ্ছেন, ভালো কোয়ালিটিটা দেখে দেখে নিচ্ছেন। কত করে পিস নেওয়া হলো এটা? 28 টাকা পিস। বাপরে বাপ, দাম ছোট ছোট একেবারে কচি, কিন্তু দাম কিন্তু কম না। 28 টাকা পিস কিনে নিলেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে আসেন। তো বাজারে কিন্তু সকল সবজির সরবরাহ ভালো রয়েছে। আর এই বাজারে প্রচুর পরিমাণে কিন্তু পাইকার ভাইয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসেন। সেজন্য কৃষক ভাইয়েরা একটা প্রতিযোগিতামূলক বাজার পান। ভালো দামে কিন্তু কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো বিক্রি করতে পারেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি নিয়ে আসছেন, ঝিঙা নিয়ে আসছেন, চিচিঙ্গা নিয়ে আসছেন, আর কচি মিষ্টি কুমড়াও কিন্তু নিয়ে আসছেন। আর এই পাশে রয়েছে
ঢেঁড়সের আমদানি এখন কম, দামটা কিন্তু এখন বেশ ভালোই রয়েছে ঢেঁড়সের। যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়া সাজিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষা। দরদাম হচ্ছে। যে এই পাশেও ঢেঁড়স রয়েছে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারে কিন্তু কৃষক ভাইরা একে একে আসেন। কৃষক ভাই এই যে এরকম অটো রিক্সায় করে আসেন, অটো রিক্সার উপর থেকে দরদাম হয়ে যায়, বিক্রি হয়ে যায়, চলে যান। আবার অন্য কৃষক ভাই আসেন এরকম অটো রিক্সা ভ্যান ভরে, বিক্রি হয়ে যায়, চলে যান। আবার অন্য অটো রিক্সা ভরে আসেন, বিক্রি হয়, চলে যান। আজকে কি নিয়ে আসছিলেন? কত করে বিক্রি করলেন? 2800 টাকা মন। 2700 টাকা মন। কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলা? চর অঞ্চলে, বিভিন্ন চর অঞ্চল থেকে সংগ্রহ করে বাজার নিয়ে এসে বিক্রি করে। তো এরকম কার্যক্রম কিন্তু চলতেই থাকে সারা হাট জুড়ে। তো একসাথে কিন্তু কোনো কৃষক ভাই আসেন না, আস্তে আস্তে আসেন, বিক্রি হয়ে যায়, চলে যায়। তো একসাথে সব সবজি যদি দেখানো যেত তাহলে বুঝতে পারতেন এখানে কি পরিমাণ সবজির আমদানি হয় এবং কত ভালো দামে কৃষক ভাইরা একটা প্রতিযোগিতামূলক বাজারে সবগুলি বিক্রি করতে পারেন। যেই পাশে বরবটি রয়েছে দেখতে পাচ্ছেন, দেশি সিম নিয়ে আসছেন। সিমের কোয়ালিটি তো তেমন একটা ভালো না, আস্তে আস্তে ভালো হবো না। কত করে চাইতেছেন? 200 টাকা কেজি চাইতেছেন? বাপরে বাপ, দাম 200 টাকা কেজি। যে আরো একটা অটো রিক্সা চলে আসলো। জাতলা ভর্তি করে আশি টাকা কেজি ধরে চাইতেছেন। এই ভাই 80 টাকা কেজি চাইতেছেন, আর পাইকার ভাই 70 টাকা বলতেছেন। দেখছি ভাই, দেখছি। হ্যাঁ দেখছি। তো অনেক দাম বেগুনের। পটল কত করে বিক্রি করলেন? 1800 টাকা মন। এখন কিন্তু এই যে এই সিমও ভালো আমদানি হয় দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি করতেছেন? 90 টাকা কেজি। সিম বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। তো সব জিনিসের পাইকারি দাম কিন্তু অনেক এখন, আর খুচরা বাজারেও কিন্তু হাহাকার ক্রেতাদের, যে সব জিনিসের দাম কিন্তু বেশি। বরবটি কত করে চাইতেছেন? 300 টাকা পাল্লা, 5 কেজি। 60 টাকা কেজি চাইতেছেন। আর এই ঝিঙ্গা কত করে চাইতেছেন? ঝিঙ্গা কত করে চাইতেছেন? 800-900। আপনি চাইছেন কত? 1200 টাকা না? ভেন্ডির দাম তো ভালো আছে না? ভেন্ডির দাম আজকে 2000-2500 বেচা গেল। এপাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ফুলকপি বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন ভাই? 55 টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল। যে এই পাশে করলা বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এটা? 2400 টাকা মন, 60 টাকা কেজি। 2400 টাকা মন বিক্রি হলো, 60 টাকা কেজি ধরে। যে আরো একটা মোলা ভর্তি গাড়ি চলে আসছে। আছে আছে ভাই ভিতরে।
এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে সবজিগুলো নিয়ে আসছেন। এই পাশের লাল শাকের কালারটা খুবই চমৎকার। কত করে বিক্রি হলো এটা? 180 টাকা কুড়ি প্রতি 20 পিস। 9 টাকা মোটা পড়ছে না? এরকম 20 আটিতে 1 কুড়ি, আর 1 কুড়ির দাম হচ্ছে 180 টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও বিক্রি হয়ে গেল একেবারে অটো রিকশার উপর থেকেই। তো এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে ভালো সবজি আসলে কিন্তু অটো রিকশার উপর থেকেই বিক্রি হয়ে যায়। 34-35 পিস। কত করে নিলেন ভাই? 40 টাকা পিস। বাপরে বাপ, দাম অনেক দাম। তো কৃষক ভাইয়েরা কিন্তু স্বল্প পরিমাণে টমেটো নিয়ে চলে আসছেন বাজারে। তো খুবই স্বল্প পরিমাণে টমেটো বাজারে এসেছে আজকে। পাকা টমেটো মৌসুমে প্রথম। দাম কত করে চাইতেছে? 120 টাকা। আপনারা কত বলছেন? আপনারা কত বলছেন? আমরা বিক্রি করতে আসছেন? 110 টাকা হইলে ছাড়ে দেব। 110 হলে ছেড়ে দিবেন। ওনারাই নিয়ে আসছেন টমেটো। তো মৌসুমে প্রথম 110 টাকা করে হলে ছেড়ে দিবেন। 120 টাকা চাইতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন দেশি সিম বিক্রি হয়ে গেল। দেশি সিম কত নিলেন ভাই? 170 করে। অনেক দাম, কিন্তু এখন সবেমাত্র আসা শুরু হয়েছে দেশি সিম। যত দিন বাড়বে দাম কমবে এবং আমদানিও বাড়বে। তো দর্শক, এখন কিন্তু করলার আমদানি খুবই কম, আর কোয়ালিটিও কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই করলা কত করে বিক্রি হলো এখন আপনাদেরকে জানিয়ে দিব। কত করে নিলেন ভাই? 2700 টাকা মন। করলা কিন্তু আগের চাইতে অনেক খারাপ কোয়ালিটি। তো 70 টাকা কেজি ধরে, 70 না 2700 টাকা না, 2700 টাকা মন কিনে নিলেন। তো দর্শক, সকল সবজির দরদাম যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদেরকে। তো বাজারে সকল ধরনের সবজির আমদানি এখন ভালো। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখান থেকে সবজি সংগ্রহ করতে চান চলে আসতে পারেন। ফজরের পর থেকে শুরু হয় বাজারটা, 8টা-9টা পর্যন্ত চলতে থাকে। আর এখন এই বাজারে সবজি সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে। দর্শক, এখন কিন্তু হাইব্রিড মূলার আমদানিও হয়, দেখতে পাচ্ছেন। বেশ কিছুদিন যাবত এই হাইব্রিড মূলা বাজারে আসতেছে। ছোট সাইজের রয়েছে, ছোট সাইজ, আর এটা বড় সাইজ। ছোটগুলা কত করে চাইতেছেন ভাই? 6 টাকা পিস চাইতেছেন। আর এগুলা? এগুলা চাইতেছেন 20 টাকা পিস। তো মৌসুমে নতুন, সেজন্য দরদাম একটু বেশি, আমদানি একবারে কম। জাত দুইটা দুই রকম না, দুইটা দুই জাতের দেখতে পাচ্ছেন। এটার পাতা কেমন আর ওইটার পাতা অন্যরকম, কিন্তু ওইটা 6 টাকা পিস চাইতেছেন আর এটা 20 টাকা পিস চাইতেছেন। দর্শক, আশরাফুল ভাই কিন্তু ওই পাশ থেকে এই পাশে চলে আসছে, কারণ সকল কাস্টমার এখন এই পাশে, ওই পাশে যায় না। এই পাশে বাজারটা বসানোর ফলে কৃষক এবং পাইকার উভয়ের জন্য সুবিধা হয়েছে। বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে খুবই স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করা যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ বিক্রি করতেছেন। কত করে বিক্রি করলেন কাঁচা মরিচ? ভাই কাঁচা মরিচ 130 টাকা। 130। আর সিম কত করে বিক্রি করতেছেন? সিম এটা 100-105 টাকা। 100-105। টমেটো? টমেটো 65-60। আর ওই লম্বা সিম কত করে বিক্রি করতেছেন? 160। 160।
এই পাশে পেঁয়াজের 50 টাকা কেজি 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন কাঁচা গাছ পেঁয়াজ। তো স্বল্প পরিমাণে নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন। 5 কেজি করে যদি নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করতে চান এরকম দোকান থেকে কিন্তু সবজিগুলো সংগ্রহ করতে পারবেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি এই পাশে বিক্রি হয়ে গেল, একেবারে দবদবে খুবই চমৎকার কোয়ালিটির এই ফুলকপি। কত করে নিলেন? 55 টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল এই ফুলকপি। এখন কিন্তু এই ফুলকপির বেশ ভালো আমদানি রয়েছে বাজারে। কত ভাই কবি? 70 টাকা কেজি চাইতেছেন, 65। যে পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল। তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে, কৃষক ভাইয়ের কাছ থেকে কিন্তু এগুলো সংগ্রহ করে ফেলেছেন। এখন এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব এর দর দাম। তো ওনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু 55 টাকা কেজি কিনে নিলেন না, 2200 টাকা মন, 2200 টাকা মন কিনে নিলেন। শৈশবের কি আরামনগর বাড়ি, আরামনগর বড় বাজারে ওনারা বিক্রি করে থাকেন। তো আপনাদেরকে আগেই জানিয়েছি এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পাইকার ভাইয়েরা চলে আসেন। এই বাজার থেকে কৃষকদের কাছ থেকে একেবারে সরাসরি কৃষকদের কাছ থেকে সবজিগুলো সংগ্রহ করে যার যার এলাকায় চলে যান, যার যার এলাকার যে বাজার রয়েছে সেই বাজারগুলোতে বিক্রি করে থাকেন। আজকে এই চমৎকার বেগুনগুলো কিনেছেন 2200 টাকা মন ধরে। দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন রোমানা, এটা কত করে বিক্রি করতেছেন? 120 টাকা পাল্লা। আর এটা, এটাও 120। আর এটা কত? সবই রোমানা, সাইজ ছোট বড় এবং মাঝারি রয়েছে। 120 টাকা পাল্লা বিক্রি করতেছেন। দেশি কোনটা? দেশি আলু জামালু কত করে বিক্রি করতেছেন? 250 টাকা পাল্লা। এটা কি লাগালে হবে এখন না? কত? 250 টাকা পাল্লা। আর এটা 110 টাকা পাল্লা। তো রসুন রয়েছে এই পাশে, কার্ডিনাল রয়েছে, পেঁয়াজ রয়েছে। ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? 130, 430 টাকা পাল্লা। তো পেঁয়াজের কিন্তু মজুদ রয়েছে দেখতে পাচ্ছেন। আর রসুনও রয়েছে। রসুন কত কোয়ালিটির আছে? তিনটা। ছোটটা কত বিক্রি করতেছেন? 70 টাকা কেজি। আর মাঝারি? 80 টাকা, বড়টা 100 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার বড় বড় সাইজের মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল, একেবারে তরতাজা। দেখতে পাচ্ছেন কালার দেখতে পেলেই বুঝতে পারবেন যে এগুলো কিরকম তরতাজা। তো বেশিরভাগই বড়, ছোট সাইজ কিন্তু খুবই কম। কত করে বিক্রি করলেন এটা এখন জেনে নিব। কত করে নিলেন? 50 টাকা পিস, 5000 টাকা শ, 50 টাকা পিস কিনে নিলেন। তো এখন কিন্তু এই মিষ্টি কুমড়ার আমদানি বেশ ভালো বাজারে। এপাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনেপাতা নিয়ে নিলেন। ভাই কোন জায়গায় নিয়ে যাবেন এগুলা? শুধু টাঙ্গাইল থেকে চলে আসছেন। যে খুবই চমৎকার কোয়ালিটির পাতাগুলো সংগ্রহ করলেন ফেরিঘাট বাজার থেকে। কত করে নিলেন এগুলা মন? 1200 টাকা মন। কি কোন এত দাম কমছে এখন? 100 টাকার উপরে ছিল কেজি। 6000 কেমন আছে? হ্যাঁ 6000 কেমন আছে? কমছে। কমছে। তো 1200 টাকা মন কিনে নিলেন।
ভালো নিবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বল বেগুনও কিন্তু সংগ্রহ করেছেন বাজার থেকে। তো ওনাদের কাছ থেকে দরদাম কিন্তু একেবারে সঠিক দরদাম শোনা যায়। এই যে দেখতে পাচ্ছেন, কত করে নিছেন এটা ভাই? 4000। এটার আমদানি কিন্তু এখন কম, আস্তে আস্তে বাড়বে। আজকে ওনারা সংগ্রহ করেছেন 4000 টাকা মন, 100 টাকা কেজি। কত করে বিক্রি করবেন? এত দামে নিছেন? বেবাগিয়া বলবো, আমি তো বলতে আমি গৃহস্থ। হ্যাঁ, গৃহস্থ আপনি? 100 টাকা কেজি কিন্তু দাম পাইছেন এই যে গৃহস্থ ভাই। 120 টাকা নিচে তো বিক্রি করলে পুষবে না ওনাদের। গাড়ি বাগা আছে। বেচেন আপনারা কি পাইকারি বিক্রি করেন যায়? এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় ভ্যান ভরে কিন্তু দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে চলে আসছেন। পুরো ভ্যান ভর্তি কিন্তু এই জাতলাও, একেবারে চমৎকার কোয়ালিটির জাতলাও। তো ভ্যানের উপর থেকেই এখন এই জাতলাগুলো বিক্রি হয়ে যাবে। কত করে চাইতেছেন? 60 টাকা পিস চাইতেছেন? 60 টাকা পিস। দরদাম হয়েছে? 4000 হয়েছে। 4000 পর্যন্ত হয়েছে। তো পুরো ভ্যান গাড়ি ভর্তি কিন্তু এই জাতলায় সরবরাহ কিন্তু বাজারে ভালোই রয়েছে। আর প্রতিযোগিতামূলক বাজার থাকে কিন্তু বেশ ভালো দামেই কিন্তু এই জাতলাগুলো বিক্রি করতে পারতেছেন। যে এই পাশেও খুবই চমৎকার কোয়ালিটি নিয়ে আসছেন জাতলাও। কত করে বিক্রি হলো এটা? 20 টাকা। 30 টাকা পিস না? 30 টাকা পিস বিক্রি হলো এটা। এই পাশে দরদাম হচ্ছে পুঁই শাকের। 90 টাকা পাল্লা চাইতেছেন। কত বলছে ভাই? কত বললো? বলে নাই। 50 টাকা পাল্লা কইতাছে। 50 টাকা পাল্লা বলে। 10 টাকা কেজি। এই যে আরো এক ভ্যান গাড়ি ভর্তি করে কিন্তু মূলা শাক নিয়ে চলে আসছেন। লাল শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? 180 টাকা কুড়ি। বেশ ভালো ভিড় কিন্তু থাকে পুরো বাজারটি জুড়ে। লাউ শাকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দর্শক এই পাশে নিয়ে নিলেন পালং শাক, একেবারে কচি পালং শাক। পালং শাক কত করে নিলেন ভাই? 270 টাকা কুড়ি। বাপরে বাপ দাম। তো কচি পালং শাক বাজারে আমদানি কম, সেজন্য দাম কিন্তু অনেক। 270 টাকা কুড়ি বিক্রি হলো। এই যে এরকম আটি আর কি 20 পিসে 1 কুড়ি 270 টাকা। দর্শক এই পাশে রয়েছে চিচিঙ্গা কত করে ভাই আজকে? আপনি কত চাইতেছেন? 1400 বলে দিছেন, আর দাম হয়েছে 1200 টাকা। 1300 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে। এই পাশে নিয়ে নিলেন। কত নিলেন? 150 টাকা না? এটা কত বিক্রি হয়েছে? 1100 টাকা করে বিক্রি হয়েছে এটা। করলার কিন্তু এখন বেশ ভালো চাহিদা রয়েছে, আমদানি কম। 2800 বলছেন, তাও দেয় না। কত চাইতেছে? 3200 টাকা মন চাওয়া হচ্ছে এই করলা। নাম কি? হাট বাজার। দর্শক এইরকম গাড়িও কিন্তু চলে আসে বাজার থেকে সবজিগুলো সংগ্রহ করার জন্য। তো যে পরিমাণে কৃষক ভাই আসেন তার চাইতে কিন্তু পাইকারের সমাগম এই বাজারে বেশি, সেজন্য কৃষক ভাইয়েরা একটা
প্রতিযোগিতামূলক বাজার পান। এই পাশে মূলা শাক বিক্রি হয়ে গেল, কোয়ালিটি তেমন একটা ভালো না, তারপরও জেনে নিব যে কত করে বিক্রি করলেন। কত করে ভাই? 150 টাকা। 150 টাকা না চাইতেছেন? ওগুলা 250 টাকা 300 টাকা বড়টা। আর এটা কত করে বিক্রি হলো? চাইছে 150 টাকা, কত পিচ্ছে পাইনি। খালি মাল নিম, মাল নিম পাতা ভালো আর কি। কত ভালো আছে মাল নিম। যে ওই পাশে যেটা ওইটার কোয়ালিটি ভালো। আবার এই যে পালং শাক নিয়ে আসছেন, নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু হচ্ছে। 350 কি কুড়ি চাইতেছেন? 350 টাকা কুড়ি চাইতেছেন। এই যে এটা বিক্রি হলো, এটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে। কত করে বিক্রি করলেন? 150 টাকা কুড়ি বিক্রি করলেন। যে পেছনেও কিন্তু রয়েছে মূলা। তো বাজারে কিন্তু এরকম মিনি ট্রাকও চলে আসে বাজার থেকে সবজিগুলো সংগ্রহ করার জন্য। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম মিনি গাড়িগুলো সাজান। এই যে এই পাশে করলা কিনে নিয়ে আসলেন, এখন এই গাড়িতে সাজাবেন। তো এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে গাড়িগুলো সাজানো শেষে চলে যান গন্তব্যে। তো যে দেখতে পাচ্ছেন করলা নিয়ে আসলেন। করলাটা এটা কত করে বিক্রি করলেন? ভাই 2600 টাকা মন বিক্রি হয়েছে। গাড়ি কই না যাবেন ভাই? এটা বড় ভাই গাড়ি কই নিয়ে যাবেন? নেত্রকোনা, ময়মনসিংহের নেত্রকোনা থেকে চলে আসছেন, এই সবজিগুলো নিয়ে যাবেন।